আজকে নিয়ে চলে এসেছি দুটো দিয়ে রান্না হবে পুঁই শাকের ডাঁটা। দেখতেই পাচ্ছেন দুটো মাথা কিভাবে দাঁড়িয়ে আছে, দেখুন সোজাসুজি দাঁড়িয়ে আছে। এই মাথা দিয়ে রান্না হবে পুঁই শাকের ডাঁটা। এখানে নিয়েছি দু ডগা পুঁই শাকের ডাঁটা, একটা আছে এই একটা। এই মাত্র দুটো ডাঁটা দিয়েই রান্না হবে এই মাছের মাথা। দিয়েছি কড়াতে রান্না হবে। এবারে দিয়ে দেব তেল। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে কী কী সবজি নিয়েছি, সবজির জন্য কী কী মশলা নিয়েছি সেই মশলাগুলো দেখিয়ে দিই। জিরে, লবণ, আদা রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে জিরেটা দিয়ে দিলাম। জিরেটা দেখুন ফাটতে আরম্ভ করেছে, তেলের একটা উঠে গেছে গরম ভাব। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ আর জিরেটা একটু লাল লাল করে নেব। দিয়ে দেব লবণ। পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গেছে, আমি এবারে আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ মতন আদা রসুন বাটা দিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু 1-2 মিনিট নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম আলু। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করব। দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখন কিন্তু লঙ্কা দেবেন না, লঙ্কা দিলে ঝাঁঝ উঠবে আর কাশি হয়। লঙ্কাটা সবসময় ঝোলেও দিতে পারে, বা যখন একটু জল দেবেন তখন লঙ্কা দেবেন, লঙ্কা প্রথমে দিতে নেই। কাঁচা লঙ্কা বিশেষ করে সঙ্গে সঙ্গে তেলে পড়লে ঝাঁঝ হয় আর কাশি শুরু হয়। যাদের অ্যালার্জি আছে তারা তো সহ্য করতে পারে না, নর্মাল মানুষেরও কষ্ট হয়। এবারে দিয়ে দেব ডাঁটাগুলো, নিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব জল। দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করতে দেব। এবার কিন্তু আরও একটা জিনিস দেওয়া হয়নি, মেন মশলা ঝাল ঝাল। শীতের সময় যত ঝাল খাবেন তত ভালো, কিন্তু কম করে খাবেন। গ্যাস যাদের অ্যাসিডিটি তারা কিন্তু কম ঝাল খাবেন। এবারে পাতাগুলো সব দিয়ে দিলাম, ফুটতে যখন আরম্ভ করেছে পাতাগুলো সব উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিলাম। টকবক করে ফুটছে, আওয়াজ হচ্ছে। গ্যাসটা একদম লোতে দেওয়া ছিল, এবার একটু জোরে দিয়ে দিলাম। দেখতে হবে যে পুঁই শাকের ডাঁটাটা একটু গলে গেছে কিনা। হ্যাঁ, অনেক সিদ্ধ হয়ে গেছে, আলুটাও গলে গেছে। এবারে দিয়ে দেব মাছের মাথা। এ যাচ্ছে কিন্তু দুম করে পড়ে গেল। দেখুন এই মাছের মাথা দিয়ে রান্না হবে। এই মাছের মাথাটা একদম ভেঙে দেবো, টুকরো টুকরো করে দেব, দিয়ে একদম মাখা মাখা রান্না হবে। মাছের মাথাটা ভাঙার জন্য আমি 2 মিনিট কী করব, ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। ঢাকনা চাপা দিলে একটু নরম হবে ব্যাপারে, তখন মাছের মাথাটা ভেঙে দেওয়া যাবে। ঢাকনাটা তুলে নেব এবারে। দেখুন টকবক করে ফুটতে আরম্ভ করেছে, মাছের মাথাটা নরম হয়ে গেছে। এইভাবে ভেঙে দেবো। একদম সঙ্গে সঙ্গে নরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কি জিরে মরিচের গুঁড়ো, উপর থেকে ছড়িয়ে দিলাম জিরে মরিচের গুঁড়ো। আছে দেখুন, এবার তুলে নেব। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তুলছি পুঁই শাকে খুব মজা।